দেখুন, তৃণমূল কংগ্রেসটাই তো কোথায়, তৃণমূল কংগ্রেস এখন একটা জীবন্ত জীবাশ্মের নাম। কারণ যেভাবে 15 বছরের শাসন ক্ষমতা পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেরকম অনাচার, অত্যাচার, স্বৈরাচার যা যা করেছিল, তার ফল তো তাদেরকে ভোগ করতে হবে। এরা সমস্ত, মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের পুরাণ, আমার উন্নয়নের পাঁচালী শেষ হবে না। তো এবার সেই তো রামায়ণ মহাভারত তো থাকবে চিরন্তন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি উনি নিজেও ক্ষণস্থায়ী, ওনার দলটাও ক্ষণস্থায়ী। এবং পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের জনতা, পশ্চিমবঙ্গের যে বাঙালি, তারা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের হাতে যে চাবিকাঠি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি। উনি মালিক ভাবছিলেন, আসল মালিক যে পশ্চিমবঙ্গের মানুষ। উনি যে কেয়ারটেকারের ভূমিকায় মানুষের ভোটের ছিলেন, কিন্তু মানুষ তাকে সরিয়ে দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নেতা বাদ দিন, রাজ্যের নেত্রী নন, এলাকার নেত্রী নন, পাড়ার নন, বুথের নন। নিজের বুথে পরাজিত, নিজের ওয়ার্ডে পরাজিত, নিজের পাড়ায় পরাজিত। নিজের পাড়ার মানুষ গ্রহণ করেন না, নিজের পাশের বাড়ির ভোট যিনি পান না, তার সাথে কেন এতগুলো এমপি, এতগুলো এমএলএ থাকবে? যারা জিতেছেন, জেতার পরেও বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির সাথে থাকা মানে নিজেদের বিপদকে আরো ডেকে আনা।